হ্যালো ডিয়ার ইঞ্জিনিয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো অল্প কিছু ফিচার সম্পূর্ণ একটি কন্ট্রোলার নিয়ে, আর সেটি হচ্ছে আমাদের সবারই সুপরিচিত একটি কন্ট্রোলার 4620। চলুন বেশি কথা না বেরিয়ে আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে যাই। ডিয়ার ইঞ্জিনিয়ার, আমরা চলে আসলাম আমাদের ল্যাপটপের স্ক্রিনে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ডায়াগ্রাম, আর যে ডায়াগ্রামটার মাধ্যমে আমরা আজকে শিখব কিভাবে 4620 এই কন্ট্রোলারটাকে ওয়্যারিং করতে হয়। ওকে, আমরা প্রথমত একটু স্ক্রিনটাকে জুম করে নিচ্ছি। স্ক্রিনটাকে জুম করে নেওয়ার পরে আমরা যদি একটু তাকাই, এই যে এখানটাতে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে ভিই নেগেটিভ আর ভিই পজিটিভ। আচ্ছা, আমরা ভি নেগেটিভ আর পজিটিভ দুটো টার্মিনালকে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ টার্মিনাল, আর এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ টার্মিনাল। তো এটা আমরা সাধারণত কিভাবে ওয়ারিং করব, সেটা হচ্ছে আমাদের ব্যাটারিতে দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এই নেগেটিভ টার্মিনালটাকে আমরা কি করব, একটি তারের মাধ্যমে এনে এই যে ভিই নেগেটিভ এটা দিয়ে দেব। আর যে ব্যাটারি যে আমাদের পজিটিভ যে টার্মিনালটি থাকবে, এই টার্মিনালটি আনার পরে এখানে আমরা একটা ফিউজ ইউজ করব। ফিউজ হতে পারে বা আমরা একটা স্পিড ব্রেকার ইউজ করতে পারি। ব্রেকারটি ইউজ করার পরে আমরা কি করব, এই টার্মিনালটাকে সরাসরি এই যে ভিই পজিটিভ এটা দিয়ে দেব। এই দুইটা কাজ করলে কি হবে, আমাদের কন্ট্রোলারটি পাওয়ার পাবে, পাওয়ারের ব্যাটারি থেকে একটা চার্জ পাবে, যার মধ্যে আমাদের কন্ট্রোলারটি ওপেন হবে। আচ্ছা, মানে আমরা ডিসপ্লেতে আলো দেখতে পাবো। তো এই গেল আমাদের ডিসপ্লের আলো দেখার কাজ। তারপরও এখানে আমাদের আরও কিছু কিছু কাজ বাকি আছে, যেমনটা হচ্ছে তারপরের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে 3 নাম্বার এবং 4 নাম্বার পোর্টের কাজ। আর এই 3 নাম্বার পোর্ট আর 4 নাম্বার পোর্টের কাজের আগে আমরা একটা কাজ করে নেব, সেটা হচ্ছে এই যে আমি একটু মার্কিং করে দেখাই আপনাদেরকে। একটু মোটা কালার পেন নিয়ে নিচ্ছি। আচ্ছা, আর সেটা হচ্ছে এই যে কালার দিয়ে দিলাম। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এমার্জেন্সি স্টপ। এই এমার্জেন্সির স্টপের কাজটা করতে হবে আমাদের। ব্যাটারি নেগেটিভ এবং পজিটিভ দেওয়ার পরে আমরা কি করব, যে ব্যাটারি নেগেটিভ প্রান্ত থেকে একটা তারকে আনবো। তারকে নিয়ে আসার পর আমি একটু আপনাদেরকে হাইলাইট করে দেখাই ড্রয়িং করে। এই যে ব্যাটারি নেগেটিভ থেকে আমরা কি করব, একটা তারকে আনবো। আনার পরে এই তারটা আমাদের সরাসরি চলে যাবে এই যে এমার্জেন্সি স্টপ নামে যেই সুইচ, এখানে একটা সুইচ থাকবে। আর এই সুইচটা থেকে আরেকটা প্রান্ত যাবে আমাদের এই 15 নাম্বার পিনে। এতে করে কি হবে, যখন আমরা এই এমার্জেন্সি সুইচটা মানে শর্ট থাকবে, তখন কি হবে, আমরা এই 3 নাম্বার প্রান্ত এবং 4 নাম্বার প্রান্তে একটা ভোল্টেজ পাবো। স্টার্টে ক্লিক করলে এই 3 নাম্বার প্রান্তে আর 4 নাম্বার প্রান্তে একটা ভোল্টেজ পাবো। আর যদি এই যে এমার্জেন্সি স্টপ এই লাইনটা যদি আমাদের মানে ছুটানো অবস্থা থাকে বা ক্লোজ অবস্থায় থাকে, ডিসকানেক্ট অবস্থায় থাকে, তখন কি হবে, আমরা যদি স্টার্ট করতে চাই কন্ট্রোলার থেকে, আমাদের স্টার্টটা নিবে না। তখন আমাদের একটা ওয়ার্নিং শো করবে, সেটা হচ্ছে এমার্জেন্সি স্টপ। ঠিক আছে, ওকে। তো আমরা কি করব, প্রথমে ব্যাটারি পজিটিভ নেগেটিভ দেওয়ার পরে নেগেটিভ থেকে একটা প্রান্ত আনার পরে আমাদের এমার্জেন্সি স্টপ যে সুইচটা থাকবে, সুইচের ভিতর দিয়ে 15 নম্বরে আমরা কি কানেকশন করে দেব। যখন আমাদের সুইচটি কি মানে শর্ট অবস্থায় থাকবে ভিতরে, তখন 15 নম্বর প্রান্তে একটা চার্জ পাবে, নেগেটিভ চার্জ পাবে, তাতে করে আমাদের 3 নাম্বার এবং 4 নাম্বার পোর্টটা অ্যাক্টিভ হবে। আর যখন এই সুইচটি কি শর্ট অবস্থায় থাকবে না আর কি, একবার প্রেস করলে এই শর্ট অবস্থাটা ছুটে যাবে, তখন কি হবে, আমাদের 3 নম্বর 4 নম্বর প্রান্ত থেকে চার্জটা ডিসকানেক্ট হয়ে যাবে। আর যাতে করে আমাদের কি হবে, এমার্জেন্সি সিগন্যাল দেবে আমাদের ডিসপ্লেতে, এমার্জেন্সি স্টপ, আর আমাদের ফুয়েল দেওয়া বন্ধ হয়ে যাবে, এতে করে আমাদের জেনারেটরটি বন্ধ হয়ে যাবে। ওকে, এমার্জেন্সি স্টপের পরে আমরা আসি ফুয়েলে। ফুয়েলটা হচ্ছে আমাদের জেনারেটরটি স্টার্ট নেওয়ার আগে ফুয়েল পেতে হয়। ফুয়েল না নিলে
ফুয়েলটা না পেলে কি হয় না, আমাদের জেনারেটরটি স্টার্ট হয় না। তো এই জন্য আমরা কি করব, এই যে ফুয়েলের এখানে কি বলছে দেখেন, এই যে একটা সুইচিং সিস্টেম দিয়ে দিয়েছে, আর এখানে একটা আমাদের ফুয়েল রিলে হবে। তো ফুয়েল রিলেটা কিভাবে কানেকশন হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ড্রয়িং করে। ওকে, ড্রয়িংয়ে গেলাম। এই ধরেন এটা হচ্ছে একটা রিলে, হ্যাঁ, এটা হচ্ছে একটা রিলে। আর রিলেতে আমরা জানি দুইটা প্রান্ত থাকে, যে দুইটার মাধ্যমে কি আমরা রিলেটাকে অ্যাক্টিভ করি। তাই এটা যেহেতু একটা ডিসি রিলে, তো এটা হচ্ছে আমাদের এই যে একটা প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ, আর এটা হচ্ছে এই প্রান্তটা হচ্ছে পজিটিভ। এই যে পজিটিভ প্রান্তটা, এই পজিটিভ প্রান্তটা কোথায় যাবে, সরাসরি আমাদের এই যে 3 নাম্বার যে পোর্ট, 3 নাম্বার পোর্ট থেকে পজিটিভ চার্জটা আসবে আমাদের এই রিলেতে। আর এই নেগেটিভটা, এটা হচ্ছে কমন, এই নেগেটিভটা ব্যাটারি নেগেটিভ সাথে সরাসরি লাগানো থাকবে। তো এতে করে কি হবে, যখনই আমরা স্টার্ট বাটনে ক্লিক করব কন্ট্রোলার থেকে, তখন কি হবে, এই ফুয়েল যে 3 নাম্বার পোর্ট, এই পোর্টে একটা চার্জ আসবে। চার্জটা আসার কারণে আমাদের এই যে রিলেটা, এই রিলেটা অন হবে। আর রিলেটা অন হলে আমরা কি করব, আমরা জানি রিলেতে দুইটা কন্ট্যাক্ট থাকছে, ওপেন কন্ট্যাক্ট, একটা হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট। তো কি হবে, এই যে একটা সুইচিং দেখছেন, এই সুইচিংটা তখন শর্ট হবে, একটার সাথে একটা লেগে যাবে। সুইচিংটা শর্ট হলে কি হবে, আমাদের যে একটা ফুয়েল সলিনয়েড থাকবে, এই ফুয়েল সলিনয়েডের পজিটিভটা আমরা সুইচিং করবো এটার মাধ্যমে আর কি। তো পজিটিভ টার্মিনালটা কি হবে, ব্যাটারি পজিটিভের সাথে লাগবে, লাগার কারণে আমাদের ফুয়েল সলিনয়েডটি অ্যাক্টিভ হবে আর তেল উঠাতে শুরু করবে। এইগুলো আমাদের ফুয়েল সলিনয়েডের কাজ। তারপরে প্রান্তটা হচ্ছে আমাদের 4 নাম্বার। 4 নাম্বার প্রান্তটা হচ্ছে ক্র্যাঙ্কিং। এখানে লেখা আছে স্টার্ট, স্টার্ট আর ক্র্যাঙ্কিং একই জিনিস। তো এটার মাধ্যমে কি হবে, আমাদের জেনারেটরটা স্টার্ট নেওয়ার জন্য একটা মোটর থাকবে, সেই মোটরটাকে আমরা কি করব, সুইচিং করব, একদম সেম কানেকশন এই ফুয়েল আর এটার। তো এটাকে আমরা কিভাবে করব, এখানেও আমরা একটা রিলে ইউজ করব স্টার্টের জন্য, ডিসি রিলে। এটা হতে পারে ব্যাটারির উপর নির্ভর করে, আমাদের ব্যাটারি যদি 12 ভোল্ট হয় 12 ভোল্ট রিলে হবে, ব্যাটারি 24 ভোল্ট হলে 24 ভোল্ট রিলে হবে। তো এখানে আমরা কি করব, রিলের দুইটা প্রান্ত থাকবে, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। তো নেগেটিভ প্রান্তটা আমরা ব্যাটারি নেগেটিভ সাথে লাগিয়ে দেব, আর এই যে পজিটিভ যে প্রান্তটা থাকবে, পজিটিভ প্রান্তটা এনে আমরা কি করব, এই 4 নাম্বারে দিয়ে দেব। তো 4 নাম্বারে আমরা যখনই দিয়ে দেব, তখন কি হবে, এই রিলেটা স্টার্টে ক্লিক করলে কি হবে, অন হবে। আর রিলেটা অন হলে এই রিলেটা দিয়ে আমরা কি সুইচিং করব, দুইটা প্রান্ত থাকবে আমাদের, এই যে রিলেরও আবার দুইটা প্রান্ত থাকবে যেখানে সুইচিং অপশন। তো আমরা কি করব, এই যে স্টার্টার মোটরের যে দুইটা প্রান্ত থাকবে, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ। তো নেগেটিভটা তো কমন থাকবে, শর্ট অবস্থায় থাকবে, আর যেটা পজিটিভ থাকবে ওটাকে আমরা কি করব, রিলের মাধ্যমে সুইচিং করব। যখন আমাদের স্টার্ট করব, এই যে 4 নাম্বার পরে একটা চার্জ পাবে, এই রিলেটা অন হবে, এই রিলেটার মাধ্যমে অন হওয়ার পরে দুইটা প্রান্ত থাকবে, এই যেমন ধরে নিলাম এই দুইটা প্রান্ত থাকবে, দুইটা প্রান্ত কি হবে, একটার সাথে একটা লেগে যাবে। অন হলে আমি একটু দেখি, যেমন অন হয়েছে আর কি হয়েছে, এই দুইটা প্রান্ত লেগে গেছে, ধরেন লেগে যাওয়ার কারণে এই জায়গার যে একটা চার্জ, এই চার্জটা কি হবে, এই জায়গা আমরা পাবো, তাই না? তো যখনই চার্জটা আমাদের স্টার্টার মোটর পাবে, তখন কি হবে, ও ঘুরতে শুরু করবে। ঘুরতে শুরু করলে তখন কি হবে, আমাদের জেনারেটরটাই 10 সেকেন্ডের মতো টাইম দেওয়া থাকে কন্ট্রোলার থেকে, ঘুরলে স্টার্ট হবে, আর স্টার্ট হলেই আমাদের জেনারেটরটি চলতে শুরু করবে। ওকে, তো চলতে শুরু করবে। তারপরের পোর্টটা নিয়ে আমরা আলোচনা করি, সেটা হচ্ছে 5 নাম্বার পোর্ট। 4-এর পরে হলে 5 নাম্বার পোর্টটা হচ্ছে চার্জ অল্টারনেটর। চার্জ অল্টারনেটরটার লাইনটা কিভাবে হবে সেটা আমরা দেখাই দিচ্ছি। আর চার্জ অল্টারনেটর সম্পর্কে একটু যদি বলি আমি, চার্জ অল্টারনেটর হচ্ছে যখন জেনারেটর চলবে, এই জেনারেটরের সাথে লাগানো থাকবে এই আপনার অল্টারনেটরটা হচ্ছে একটি ইয়ার মতো, ধরে নিতে পারেন এটাও একটা মোটর, যেটা ঘূর্ণনের ফলে একটা বিদ্যুৎ উৎপাদন করে। আচ্ছা, এটার লাইনটা কিভাবে হবে, এটা লাইনটা হবে, এটা 3টা টার্মিনাল থাকে সাধারণত। 3টা টার্মিনালের একটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ, এই যে ব্যাটারি নেগেটিভটা সরাসরি আমরা দিয়ে দেবো এই অল্টারনেটরের।
আর আরেকটা হবে ব্যাটারি পজিটিভ। তো ব্যাটারি পজিটিভটা আমরা ব্যাটারি পজিটিভ থেকে দিয়ে দেবো। আর আরেকটা প্রান্ত থাকবে, সেটা বিভিন্নভাবে প্রকাশ করা হয়, যেমন এখানে লেখা আছে WL, আবার দেওয়া থাকতে পারে ডি প্লাস, অথবা দেওয়া থাকতে পারে F প্লাস, এরকম সিম্বল থাকতে পারে। তো যে সিম্বলটাই থাকুক না কেন, আমরা যদি দেখি যে WL থাকে বা ডি প্লাস বা F প্লাস থাকে, এটা হচ্ছে এক্সাইটেশন ভোল্টেজ। এক্সাইটেশন ভোল্টেজটা হচ্ছে আমাদের 5 নাম্বার পোর্ট থেকে একটা চার্জ বের হবে, এই চার্জটা কি হবে, আমাদের এই ডায়নামাতে দিতে হবে। এই ডায়নামা যখন একটা কন্ট্রোলার থেকে একটা ভোল্টেজ পাবে, হতে পারে 2 ভোল্ট থেকে আরও সামনে বেশি ভোল্ট হতে পারে, তো এই ভোল্টেজটা পাওয়ার ফলে ওর ভিতরে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ওর ভিতরে কোনো পার্মানেন্ট ম্যাগনেট নেই, ওই চার্জের মাধ্যমে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, আর এর কারণে একটা বিদ্যুৎ উৎপাদন হবে। যখন ঘুরবে, যখন কোনো একটা কিছু ঘুরে, হ্যাঁ, ওটার পাশে যখন একটা চুম্বক ঘুরে, ওই চুম্বকটার সাথে যখন আমরা কয়েল নিব, কয়েলে একটা বিদ্যুৎ উৎপাদন হয়। তেমনি এখানে চুম্বক তৈরি করার জন্য আমরা কি করব, এই যে WL যেটা, এটার একটা চার্জ দরকার হবে, আর এই চার্জটা আমরা কোথা থেকে দেবো, 5 নাম্বার পোর্ট থেকে দেবো। ওকে, আমি মনে হয় একটু বেশি কথা বলছি বোঝানোর থেকে। আচ্ছা, তারপরে 5 নাম্বার প্রান্তর পরে আমাদের যেহেতু 10 থেকে শুরু হয়েছে, 5-এর পরে 10 যেহেতু চলে গেছে, আমরা 10 থেকেই বলি, তাহলে আস্তে আস্তে না ওদিকে যাব এক পাশ থেকে। 10 নাম্বার যে টার্মিনালটি, এটি হচ্ছে অ্যানালগ ইনপুট কমন। আচ্ছা, এই অ্যানালগ ইনপুট কমন যে টার্মিনালটি আছে, এটা আমরা কি দেব, যে গ্রাউন্ড। এই যে সিম্বলগুলো দেখা যাচ্ছে, এই যে কয়েকটা দাগের মতো, এটা হচ্ছে গ্রাউন্ড সিম্বল। আর এই গ্রাউন্ডে কি হবে, আমাদের জেনারেটরের যে বডি থাকে, বডিটাই গ্রাউন্ড। আর এই বডির সাথে আমাদের এই যে ব্যাটারি নেগেটিভ যেহেতু লাগানো থাকে, তাহলে আমরা কি করব, সিম্পল কথায় বলতে গেলে এই 10 নাম্বার টার্মিনালে আমরা কি করব, এই যে ব্যাটারি নেগেটিভ, এই নেগেটিভ থেকে একটা তার এনে 10 নাম্বার পোর্টের ভিতরে দিয়ে দেবো, তাহলে এটার কাজ শেষ, মানে ঝামেলা শেষ। এই অ্যানালগ ইনপুট কমন দেওয়ার ফলে কি হবে, আমাদের যে সেন্সরগুলো থাকবে, যেমন হচ্ছে প্রথমটা হচ্ছে যেমন অয়েল প্রেশার সেন্সর, টেম্পারেচার সেন্সর, আর পরেরটা হচ্ছে ফুয়েল লেভেল সেন্সর। এই যে সেন্সর, এই সেন্সরে আবার 3টা টার্মিনাল থাকে। 3টা টার্মিনালের ভিতরে একটা টার্মিনাল হচ্ছে জি, এটা হচ্ছে সেন্স। তারপর একটা টার্মিনাল থাকে WK, এটা হচ্ছে সুইচিং। আর আরেকটা টার্মিনাল হচ্ছে এই যে গ্রাউন্ডটা সাধারণত এটা হচ্ছে ব্যাটারি। দাঁড়ান, আমি একটু ভালোভাবে একটু লিখি এটাকে। এটা হবে এই যে ব্যাটারি নেগেটিভ। এই যে টার্মিনালগুলো দেখছেন গ্রাউন্ড, এগুলো সাধারণত ব্যাটারি নেগেটিভ লাগে আর কি। আচ্ছা, এবার তো দেখালাম, এবার বলি এটা কীভাবে কানেকশন হবে। 11 নম্বর পোর্টে ধরে নিলাম এখানে হচ্ছে অয়েল প্রেশার সেন্সর। আচ্ছা, অয়েল প্রেশার সেন্সরটা আমরা কীভাবে কানেক্ট করব, অয়েল প্রেশার সেন্সরে এই যে 11 নম্বর পোর্ট আছে, এখানে আমরা কি কানেকশন দেব, এখানে হবে আমাদের অয়েল প্রেশার সেন্সর যে জি থাকবে, এই জি টার্মিনালটি থেকে একটা তার এনে আমরা এই 11তে দিয়ে দেব। আচ্ছা, 11তে দেওয়ার পরে আর তারপরে আমাদের একটা বাকি থাকবে কি, WK। এই যে WK যে টার্মিনালটি থাকবে, এটা হচ্ছে সুইচিং আমরা জানি। আচ্ছা, এই সুইচিংটা আমরা কোথায় দেব, এই যে আমরা একটু যদি খেয়াল করি, বি কনফিগার, এই যে ইউজ কনফিগারেবল নেগেটিভ ইনপুট সি, এই যে এখানে 2টা টার্মিনাল আমরা দেখতে পাচ্ছি, এই 2টা হচ্ছে নেগেটিভ ইনপুট। এই যে ইউজ কনফিগারেবল নেগেটিভ ইনপুট সি, এই যে আমাদের এখানে যে WKটা থাকবে অয়েল প্রেশার সেন্সরের, এই অয়েল প্রেশার সেন্সর WKটা আমরা এনে এখানের এই যে আমি একটু পেনটা নিয়ে নিই, এই যে 16 নম্বর পোর্ট, এই 16 নম্বর পোর্টের ভিতরে দিয়ে দেব। 16 নম্বর পোর্টে আমাদের এই যে অয়েল প্রেশার সেন্সরের যে WK যে একটা পোর্ট থাকবে, ধরে নিলাম এটা মাঝখান থেকে WKটা এখানে যাবে, আর এখানে যে গ্রাউন্ড, এটা হচ্ছে বডি,
আর কি বডি গ্রাউন্ডিংটা এখানে লাগবে, আর জি প্রান্তটা এই যে 11 নম্বর পোর্টের ভিতরে যাবে, তাহলে আমাদের অয়েল প্রেশার সেন্সরটা লাগানো হয়ে যাবে। এগুলো আমরা সবগুলো প্র্যাকটিক্যালও দেখব, কিন্তু আগে আমরা ডায়াগ্রামটা একটু এক্সপ্লেইন করি আর কি। এখানে হচ্ছে কোলেন্ট টেম্পারেচার সেন্সর। এটা হচ্ছে আমাদের জেনারেটরের ভিতরে যে পানিটা থাকে, ওই রেডিয়েটরের ভিতরে যে পানি থাকে ওটা কতটা গরম আছে এটা ডিটেক্ট করার জন্য একটা সেন্সর। এটাও সেম কানেকশন, এটারও একটা জি প্রান্ত থাকবে, একটা ডব্লিউকি প্রান্ত থাকবে, আর একটা হচ্ছে বডি গ্রাউন্ডিং থাকবে। তো বডি গ্রাউন্ডিংটা সাধারণত দিতে হয় না, এই যেমন সেন্সর কমনে লাইন দেওয়ার পরে বডি গ্রাউন্ডিংটা পেয়ে যায়। যখনই আমরা গ্রাউন্ডিংয়ে আর কি সেন্সরটা ইয়ার সাথে লাগাবো, আমাদের জেনারেটরের সাথে লাগাবো, তখনও নিজে নিজেই গ্রাউন্ডিং লাইনটা পেয়ে যায়। তো আমাদের বাকি থাকে দুইটা টার্মিনাল, একটা হচ্ছে জি টার্মিনাল। তো আমাদের ধরেন কুলেন্ট টেম্পারেচার যে জি টার্মিনাল থাকবে ওটা এনে আমরা এই যে 12তে লাগিয়ে দিব। আর আরেকটা যে প্রান্ত থাকবে ডব্লুকে, এই ডব্লুকেটা কী করবে, এই যে ইউজ কনফিগারেবল নেগেটিভ ইনপুট ডি লেখা আছে, এই যে 16 এবং 17, 16-17তে আমরা এই যে 16তে দেব অয়েল প্রেশার সেন্সরের সুইচিংয়ের তারটা ঢুকিয়ে দেবো, আর 17তে আমরা টেম্পারেচার সেন্সরের তারটা ঢুকিয়ে দেবো, তাহলে দ্যাটস ইট, কাজ শেষ। ওকে, এই গেল আমাদের এই কয়টা। তারপরে অপশনটা হচ্ছে 14 নম্বর। ওকে, 14 নম্বর আগে 13 নম্বরটা নিয়ে আমরা এক্সপ্লেন করি। 13 নম্বরটা হচ্ছে ফুয়েল লেভেল সেন্সর। আচ্ছা, এই ফুয়েল লেভেল সেন্সরটা আমরা কিভাবে লাগাবো? ফুয়েল লেভেল সেন্সরটা লাগানোর ক্ষেত্রে অনেক সময় 3টা তারও থাকে, 2টা তারও থাকে। আমরা আজকে 2টা তার নিয়ে এক্সপ্লেন করব। সেটা হচ্ছে ধরেন আপনার কাছে একটা ফুয়েল লেভেল সেন্সর আছে, যেটা তেলের ট্যাঙ্কির সাথে লাগানো আছে। লাগানোর ফলে এখান থেকে আপনি 2টা টার্মিনাল পেলেন। একটা হচ্ছে নেগেটিভ, এই যে বডির সাথে লাগানোই আছে নেগেটিভ। তারপর ধরে নিলাম আপনি নেগেটিভ দিয়ে দিলেন। আর তারপরে যে আরেকটা টার্মিনাল পাবেন সেন্স নামে, যেটা পাবেন টার্মিনাল, ওই টার্মিনালটা এনে আপনি কি করবেন, এই যে 13 নম্বর পোর্টের সাথে লাগিয়ে দেবেন। শেষ। আমরা 2টা টার্মিনাল পেলাম, একটা কি করলাম, এই যে নেগেটিভের সাথে লাগিয়ে দিলাম, আর যে আরেকটি টার্মিনাল পেলাম সেই টার্মিনালটি কি করলাম, একটা তার দিয়ে 13 নম্বরে দিয়ে দিলাম। তাহলে কি হলো, আমাদের অয়েল প্রেশার সেন্সর লাগানোর কাজ শেষ। ওকে, 14 নম্বর পোর্টটি হচ্ছে ইনপুট এ কনফিগারেট ফর রিমোট স্টার্ট। ওকে, রিমোট স্টার্টটা কি? রিমোট স্টার্ট নিয়ে যদি আমরা বলি, রিমোট স্টার্টটা হচ্ছে ওই যে আমরা টিভি দেখি না, টিভি দেখার সময় একটা রিমোট থাকে, যার মধ্যে একটা সুইচ টিপ দিলে টিভিটা অন হয়, একটা সুইচ টিপ দিলে টিভিটা বন্ধ হয়। তো এখানে আমরা রিমোট স্টার্ট হিসাবে ব্যবহার করব, সাধারণত আমরা যেগুলো ইউজ করে থাকি সেটা হচ্ছে একটা রিলে, একটা এসি রিলে ইউজ করে থাকি। এক্ষেত্রে কি হয়, ওই এসি রিলেটার মাধ্যমে আমরা কি করি, যখন কারেন্ট চলে যায় তখন ওটা যে ক্লোজ কন্ট্যাক্ট থাকে, নর্মালি ক্লোজ, ওটা টার্মিনালের সাথে এটা লাগিয়ে দিই আমরা। যেমন 14 নম্বর থেকে এটা আমরা প্রথমে কি করি, এই ব্যাটারি থেকে একটা নেগেটিভ তার নিই। ব্যাটারি থেকে একটা নেগেটিভ তার নেওয়ার পরে আমাদের যে রিলে থাকে, এই রিলের যে নর্মালি ক্লোজ যে কন্ট্যাক্টটা থাকে, ওই কন্ট্যাক্টে ধরেন লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে যে নর্মালি ক্লোজের যে অপর পাশে যে প্রান্তটা থাকবে ওটা থেকে একটা তার এনে আমরা কি করি, 14 নম্বর টার্মিনালের সাথে লাগিয়ে দিই। এতে কি হয়, যখন কারেন্টটা চলে যায় এই টার্মিনালটা কি হয়, একটা সাথে একটা লেগে যায়, শর্ট হয়ে যায়। তাতে করে কি হয়, আমাদের এই যে ব্যাটারির নেগেটিভ চার্জ, এই চার্জটা ওই রিলের ভিতর থেকে এই 14 নম্বর পোর্টে পায়। 14 নম্বর পোর্টে যখনই পায় তখন আমাদের কন্ট্রোলার থেকে যদি অটো বাটনে ক্লিক করা থাকে, এই জেনারেটর তখন বুঝতে পারে যে আমার এখন বিদ্যুৎ নেই, আমাকে স্টার্ট করতে হবে। তখন ও কি করে, এই জেনারেটর যে স্টার্টার মোটরকে ঘুরে আর জেনারেটরটা স্টার্ট নেয় নর্মালি। আর যখনই আবার কারেন্ট চলে আসে তখন কি ঘটে দেখেন, যখনই কারেন্ট চলে আসে, আমরা এটা এসি রিলের মাধ্যমে করি, যখনই কারেন্ট চলে আসে তখন কি হয়, এই যে এখানে এতক্ষণ শর্ট হয়ে গেছিলো কারেন্ট চলে যাওয়ার কারণে, নর্মালি ক্লোজ কন্ট্যাক্টে দেওয়ার কারণে, ওটা কি হয়, কারেন্ট আসলে এটা ওপেন হয়ে যায়। ওপেন হয়ে গেলে তখন কি হয়, এই যে ব্যাটারি যে একটা নেগেটিভ চার্জ যে আমরা 14 নম্বরে ঢুকিয়ে দিয়েছিলাম, এই চার্জটা তখন কি ডিসকানেক্ট হয়ে যায় আর চার্জটা পায় না 14 নম্বর পোর্ট। তখন আবার বুঝতে পারে যে আমার তো কারেন্ট চলে আসছে, তাহলে আমাকে
কি করতে হবে, জেনারেটরটাকে বন্ধ করতে হবে, তখন আবার অটোমেটিক বন্ধ হয়ে যায়। ওকে, আমরা এখানে এমার্জেন্সি স্টপ নিয়ে কথা বলেছি, তারপরে এই যে সুইচিং দুইটা নিয়ে আমরা কথা বলেছি, তারপরে পোর্ট হচ্ছে 6 এবং 7। ওকে, তো 6 এবং 7 নাম্বার পোর্ট, 6 নাম্বার পোর্টে কি বলেছে, 6 নাম্বার পোর্টে বলেছে ইউজ কনফিগারেবল আউটপুট সি জেন ব্রেকার। ওকে, এটার মাধ্যমে আমরা কি করতে পারবো, এই যে জিবিসিআর, এটা হচ্ছে আমাদের যে জেনারেটরের যে ব্রেকার, জেনারেটর ব্রেকার বলতে যে ম্যাগনেটিক কন্ডাক্টর, এটার মাধ্যমে আমরা ক্লোজ করতে পারবো, মানে বন্ধ করতে পারবো। আর 7 নাম্বারটা বলছে ইউজ কনফিগারেবল আউটপুট ডি মেইনস ব্রেকার। এই যে 7 নাম্বার পোর্ট, এটার মাধ্যমে আমরা কী করতে পারবো, এটা হচ্ছে এমবিসিআর, এটার মাধ্যমে আমরা যে আমাদের মেইনস মানে কারেন্ট বিদ্যুতের সাইডের যে ম্যাগনেটিক কন্ডাক্টর থাকবে, ওই ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে বন্ধ করতে পারবো। এই দুইটা টার্মিনালের মাধ্যমে এই দুইটা কাজ, এটাও সুইচিং করে এটা একটা আমরা নেব, রিলে নেব। এই রিলের দুইটা রিলে থাকবে, যেমন করে আমরা এখানে যে ফুয়েল আর স্টার্ট লাগাই দিয়েছিলাম, ওভাবেই একটা রিলে থাকবে। এই রিলের মাধ্যমে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরটাকে আমরা অন অফ করব। ওকে, তারপরে যে টার্মিনালটি হচ্ছে, পরের টার্মিনালটি হচ্ছে আমাদের ইউজ কনফিগারেবল বা ব্যাটারি পজিটিভ আউটপুট। ওকে, একটা আউটপুট, এই দুইটাই আউটপুট, এই দুইটার মাধ্যমে আমরা ডিভাইস চালাতে পারবো। যেমন হচ্ছে ধরে নিলাম আমরা 8 নাম্বার পোর্ট, ধরে নিলাম আমরা 8 নাম্বার পোর্টে কি চালাবো, এই 8 নাম্বার পোর্টে চালাবো স্টপ সলিনয়েড। যেসব জেনারেটরে ফুয়েল সলিনয়েড নাই, ওইসব জেনারেটর স্টপ সলিনয়েডটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটার মাধ্যমে আমাদের জেনারেটরটাকে বন্ধ করতে হবে, তেলের লাইনটাকে বন্ধ করে। তো আমরা কি করব, এই 8 নাম্বার পোর্টে স্টপ সলিনয়েডের তারটি লাগিয়ে দেব। স্টপ সলিনয়েড সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে সিলিন্ডার টাইপ, আর আরেকটা হচ্ছে আপনার ওই যে কিছুটা বক্স টাইপের। তো সিলিন্ডার টাইপের দুইটা তার হয়, ওটা যখন দুইটা তারে ব্যাটারি পজিটিভ নেগেটিভ দেওয়া হয়, ওর ভিতরে টেনে ধরে। আর আমরা যেটা লাগাই সাধারণত ওটা হচ্ছে বক্স টাইপের, ওটা 3টা তার হয়। 3টা তারের ভিতরে 3টা তার হচ্ছে আপনার দেখা যায় একটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ, আরেকটা হচ্ছে ব্যাটারি পজিটিভ সবসময় লাগানো থাকে, আর আরেকটা হচ্ছে সেন্স। এই যে সেন্স, ওটা ব্যাটারি পজিটিভ, ওই সেন্স টার্মিনালটা আমরা কি করি, এই যে 8 নাম্বার, এই 8 নাম্বারের সাথে লাগিয়ে দিই। 8 নাম্বারের সাথে লাগিয়ে দিলে কি হয়, তখন এই যখন ব্যাটারি নেগেটিভ পায়, আর এই 8 পজিটিভ তো পেয়েই থাকে, আবার 8 নাম্বার টার্মিনাল থেকে একটা ব্যাটারি পজিটিভও পায়, তখন কি হয়, ওই যে আমাদের যে স্টপ সলিনয়েড, ও একটা থাকে সাইকেলের যেমন একটা তার থাকে, ওরকম একটা তার থাকে, ওটাকে টেনে ধরার ফলে আমাদের ফুয়েল পাম্পের যে চাবি থেকে ওটা টান খায়, আর ফুয়েল দেওয়া বন্ধ হয়ে যায়, এতে করে জেনারেটরটি বন্ধ হয়ে যায়। তো এইসব বিষয় নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করব, কিভাবে কোনটা কি লাগাতে হয়। আজকে শুধু আমি একটু ডায়াগ্রাম নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। ওকে, তো 8 গেল আমাদের। 9 নাম্বারও চাইলে ওইরকমই একটি যে কোনো একটা ডিভাইস আমরা চাইলে কনফিগার করে লাগাতে পারবো। ওকে, তারপরের টার্মিনাল নিয়ে যদি আমরা একটু কথা বলি, পরের টার্মিনালগুলো হচ্ছে 29, 30, 31, 32। এটা হচ্ছে সিটি। সিটিটা হচ্ছে আপনার কারেন্ট ট্রান্সফরমার, আর কারেন্ট ট্রান্সফরমারের মাধ্যমে আমরা মাপতে পারবো যে আমাদের জেনারেটর থেকে কত এম্পিয়ার লোড হচ্ছে, আর কি লোড যাচ্ছে, আমাদের জেনারেটর থেকে কত এম্পিয়ার লোড যাচ্ছে, এইগুলো আমরা পরিমাপ করতে পারবো, এবং আমরা সেটিং থেকে কনফিগার করে দিতে পারবো যে আমরা কত এম্পিয়ার লোড আর কি দিব, এর বেশি হলে অ্যালার্ম দেবে, এগুলো সব সেট করা যায় প্রোগ্রামের মাধ্যমে। তো সিটি কানেকশনগুলো কীভাবে হবে আমি যদি একটু শর্টকাটে আলোচনা করি। সিটির সাধারণত 2টা টার্মিনাল থাকে। একটা সাধারণ অবস্থায় হচ্ছে ধরে নিলাম এখন পজিটিভ, আর একটা টার্মিনাল হচ্ছে নেগেটিভ। 2টা টার্মিনাল, একটা ধরে নিলাম পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। তো যে নেগেটিভ টার্মিনাল সিটির,
তিনটা সিটির তেনোটা নেগেটিভ আমরা শর্ট করে আমরা কি করব, এই 32-এ দিয়ে দেব। তিনটা সিটির দুইটা, একটা সিটির দুইটা টার্মিনাল থাকে, যেমন এই একটা টার্মিনাল, একটা টার্মিনাল। তো আমরা কী করবো, নেগেটিভ যে তিনটা টার্মিনাল, তিনটা শর্ট করে এনে এই কমন যেটা 32 নাম্বার এটা দিয়ে দেবো। আর যে পজিটিভ টার্মিনালগুলো আছে, একটু মুছে ভালো করে দেখেন, এই যে আপনি দেখেন যে এই যে পজিটিভ যে টার্মিনালটা আছে, পজিটিভ টার্মিনাল থেকে এটা তার এসে 31, 30, 29, এই যে সিঙ্গেল সিঙ্গেল করে এসে এটার সাথে লাগবে, তাহলে আমাদের সিডির কাজ শেষ। ওকে, তারপরে যে টার্মিনালটি দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে জেনারেটর ভোল্টেজ। আমাদের জেনারেটর যে অল্টারনেটর থাকবে, এই অল্টারনেটর থেকে যে বিদ্যুৎটা উৎপাদন করবে, ওই বিদ্যুৎটা আমরা যাতে কন্ট্রোলারে দেখতে পারি কত ভোল্টেজ দিচ্ছে না দিচ্ছে। আর এটার সাথে আর একটা সিমিলার কানেকশন আছে, সেটা হচ্ছে আমাদের জেনারেটরটি স্টার্ট নিচ্ছে কিনা, ওটারও একটা সেন্স পাই আর কি এই লাইনটার মাধ্যমে। তো আমরা এটা কিভাবে কানেকশন করব, একদম সিম্পল একটি কানেকশন, সেটা হচ্ছে আমাদের অল্টারনেটর থেকে তিনটা তার আসবে, সেটা হচ্ছে ইউ ভি ডব্লু। তো ইউ টার্মিনাল থেকে একটা তার এনে আমরা কি করব, এই যে 21-এ দিয়ে দেবো। ভি টার্মিনাল থেকে একটি তার, এটা ফিউজ ইউজ করতে বলছে, 2 অ্যাম্পিয়ার ফিউজ, এটা দিলে ভালো হয় আর কি। 2 অ্যাম্পিয়ার একটা ফিউজের ভিতর থেকে এসে ভিতে লাগবে। আর ডব্লিউ টার্মিনাল থেকে একটি তার এসে ফিউজের মাধ্যমে ডব্লিউ টার্মিনাল লাগবে। আর এনে হচ্ছে নিউট্রাল, আর নিউট্রালটা এনে আমরা এই নিউট্রালে ঢুকিয়ে দেবো, তাহলে এটার কাজ শেষ। ওকে, তারপরে যে টার্মিনালটি আমরা দেখতে পাচ্ছি, পরের টার্মিনালটি হচ্ছে 25, 26, 27, 28। আমি একটু যদি আপনাকে মার্কিং করে দেখাই, এটা হচ্ছে মেইনস ভোল্টেজ। মেইনস ভোল্টেজ হচ্ছে আমাদের পিডিবি ভোল্টেজ, আরএসটিএন, এটা হচ্ছে আমাদের পিডিবি ভোল্টেজ। তো পিডিবি ভোল্টেজ হচ্ছে যেমন L1, L2, L3। এই L1, L2, L3-তে কী করবো আমরা, যেমন রেড, ইয়েলো, গ্রিন তিনটা তার এনে এখানেও আমরা একটা 2 অ্যাম্পিয়ার ফিউজের ভিতর থেকে, যেমন এই যে আমাদের 3 ফেজের 4টা তো টার্মিনাল থাকে, তো ধরেন লাল তারটাকে একটা ফিউজের মাধ্যমে এনে 25-এ দিলাম। তারপরে হলুদ তারটাকে একটা ফিউজের ভিতর থেকে 26-এ দিলাম। তারপর একটা থাকে সবুজ, সবুজ যেটা টার্মিনাল থাকবে ওটাকে আমরা কি করব, একটা ফিউজের ভিতর থেকে 27-এ দেব। আর নিউট্রালটাকে কোনো ফিউজ লাগবে না, নিউট্রালটাকে আমরা সাধারণত নিউট্রালে লাগিয়ে দেব, তাহলে আমাদের কাজ শেষ। ওকে, তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এমপিইউ। এমপিইউ ফুল মিনিং হচ্ছে ম্যাগনেটিক পিকআপ ইউনিট। ম্যাগনেটিক পিকআপ ইউনিট এই বিষয়ে আমি একটা এক্সপ্লেইন করে একটা বড় একটা ভিডিও তৈরি করব, বড় বলতে যেখানে একদম বিস্তারিত বলবো আর কি, এটা কিভাবে কি কাজ করে। তারপরে এখানে আমরা কিছুটা বলে নিই। এমপিইউটা কি করে, সাধারণত আমাদের যে অল্টারনেটর থাকে, অল্টারনেটরের যে ফ্লাই হুইল থাকে, এই ফ্লাই হুইলের একদম কাছাকাছি এটাকে মাউন্ট করা হয়, যাতে করে কি হয়, ফ্লাই হুইলের যে দাঁতগুলো থাকে এটার সামনে দিয়ে ঘুরে। এই যে সামনে দিয়ে ঘুরলে এটার ভিতরে একটা বিদ্যুৎ উৎপাদন হয়। এই বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে এখানে আমাদের যে কন্ট্রোলার বুঝতে পারে যে এটা কত আরপিএমে ঘুরছে, কতটুকু বিদ্যুৎ দিচ্ছে। যেমন এটার কাজটা একদম সহজ। তিনটা টার্মিনাল থাকবে, তিনটা টার্মিনাল থেকে আপনি পজিটিভ টার্মিনালটা পজিটিভে ঢুকিয়ে দেবেন, নেগেটিভ টার্মিনালটা আপনি নেগেটিভে ঢুকিয়ে দেবেন, আর এসসিআর যেটা আছে টার্মিনাল এসসিআর সাথে লাগিয়ে দেবেন, শেষ। আপনাদের কাজ এখানেই শেষ। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ইউএসবি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এসবি পোর্ট, যার মাধ্যমে আমরা ল্যাপটপ থেকে এই কন্ট্রোলারটার ভিতরে একটা প্রোগ্রামকে সেট করতে পারবো, যে প্রোগ্রামের মাধ্যমে আমরা যেই কমান্ডটা দিব ওটা অনুযায়ী কাজ করবে। ওকে, এখানে কিছু হিজিবিজি কানেকশন আমরা বাদ দিচ্ছি। এটা হচ্ছে এটিএস এর কাজটা কিভাবে হবে ওটা, এই যে জিটা হচ্ছে জেনারেটর ম্যাগনেটিক কন্ডাক্টর, আর এমটা হচ্ছে মেইনস মানে কারেন্ট বলি আমরা, কারেন্ট ম্যাগনেটিক কন্ডাক্টর। এই যে
আমরা এর আগে বলেছিলাম জিবিসিআর, আপনি যদি খেয়াল করে এই যে জিবিসিআর এর মাধ্যমে আমরা কি করব, এখানে একটু হালকাভাবে আমি এক্সপ্লেইন করি। এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরের দুইটা টার্মিনাল থাকবে, তো ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলটা অন হওয়ার জন্য, তো একটি কয়েল আমরা কি করব, নিউট্রালের সাথে সরাসরি দিয়ে দেব, আর আরেকটি যে থাকবে টার্মিনাল, এটাকে আমরা কি করব, এই যে এখানে আসার পরে এই যে একটা লাইন কাটা অবস্থায় দেখছেন, এই কাটাটা হচ্ছে আমাদের এখানকার এইটার জন্য, এটা হচ্ছে একটি রিলে। এই রিলের মাধ্যমে আমরা কি করব, এটাকে সুইচিং করব। এখান থেকে একটি ফেজ এনে এই রিলের মাধ্যমে সুইচিং করে এখানে কি করব, সংযোগ দিয়ে দেব। যখনই আমরা এই যে আমাদের কন্ট্রোলারে দুইটা অপশন থাকবে, বাটন থাকবে, যার মাধ্যমে আমরা এটাকে অন অফ করতে পারবো। তো যখন আমরা মেইনস নামে যে বাটনটা থাকবে ওখানে ক্লিক করব, প্রথম ক্লিকে কি হবে, রিলেটা অ্যাক্টিভ হবে, যাতে করে এটা শর্ট হবে, আর আমাদের এই যে জেনারেটরের যে সাইড, এই সাইডটার ম্যাগনেটিক কন্ডাক্টরটা ধরবে। আর আবার যদি বাটনে ক্লিক করি, জেন্স ব্রেকার ক্লোজ, এই বাটনে আবার ক্লিক করলে কি হবে, এই যে এখানে আমাদের যে রিলের মাধ্যমে এটাকে আমরা শর্ট করেছিলাম, টার্মিনালটাকে শর্ট করেছিলাম, এটা কি হবে, ওপেন হয়ে যাবে, যাতে করে এই ম্যাগনেটিক কন্ডাক্টর কি হবে, বিদ্যুৎ পাবে না, এটা বন্ধ হয়ে যাবে আর কি। সেমভাবে এটাও কাজ করে। মোটামুটি করে আজকের আলোচনায় ছিল আমাদের 4620 একটি সাধারণ কন্ট্রোলই বলা যায়, এখানে ওইভাবে কোনো ফাংশন নেই, তাও মোটামুটি ফাংশন আছে, এটা নিয়ে আলোচনা করব। তারপরে এটার আমরা প্রত্যেকটা পার্টকে বিস্তারিতভাবে দেখব, প্রত্যেকটা লাইনকে আমরা লাইন দিয়ে দিয়ে দেখব। তো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।